সেপ্টেম্বর মাসে গ্রহের ট্রানজিট অর্থাৎ সেপ্টেম্বরে গ্রহের গোচর বিভিন্ন রাশির জাতকের উপর কী প্রভাব ফেলতে চলেছে সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। সেপ্টেম্বরে 3টি প্রধান গ্রহ নিজেদের অবস্থান পরিবর্তন করতে চলেছে। সেপ্টেম্বরে যে 3 গ্রহ তার স্থান পরিবর্তন করতে চলেছে তারা হলো সূর্য, বুধ এবং শুক্র। নবগ্রহের রাজা সূর্য আগামী 17 সেপ্টেম্বর সিংহ রাশি থেকে কন্যা রাশিতে প্রবেশ করবে। তার আগে আগামী 10 সেপ্টেম্বর যুবরাজ গ্রহ বুধ বক্রীচলন শুরু করবে। এরপর 24 সেপ্টেম্বর কন্যা রাশিতে প্রবেশ করবে শুক্র। তার আগে 15 সেপ্টেম্বর সিংহ রাশিতে অস্ত যাবে শুক্র। সেপ্টেম্বর মাসে প্রধান 3টি গ্রহের উল্লেখযোগ্য অবস্থান পরিবর্তনের ফলে বিশেষ প্রভাব পড়তে চলেছে রাশিচক্রের বিভিন্ন রাশির জাতকের উপর। তার মধ্যে কন্যা রাশি অন্যতম। কন্যা রাশি জাতকরা সেপ্টেম্বর মাসে বিশেষ শুভ ফল পেতে চলেছে। তাই কন্যা রাশির আর্থিক দিক, ক্যারিয়ার এবং ব্যক্তিগত জীবন ইত্যাদি কী হতে চলেছে তা সম্পূর্ণ আপনাদের সামনে তুলে ধরছি। তাই ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। কন্যা রাশি একটি খুব স্বাধীন রাশিচক্রের চিহ্ন। তারা তাদের বুদ্ধিমত্তাকে ব্যবহার করতে এবং নিজের জন্য কোনো কাজ করতে সম্পূর্ণরূপে সক্ষম হয়। তবে এটা সম্ভব যে তাদের সংকীর্ণ মানসিকতা তাদের সৃজনশীলতাকে ক্ষতিগ্রস্ত করে এবং তারা নিয়মিত জীবনযাপন করতে পারে। তারা অতীতের উপর খুব বেশি এবং জটিল জিনিসগুলি নিয়ে থাকতে পারে এবং এটি তাদের এগিয়ে যাওয়ার এবং নিজেদের বিভ্রান্ত করার ক্ষমতাকে সীমিত করতে পারে। সেপ্টেম্বর মাসে কন্যা রাশি জাতকের একটি ভাগ্য মেজাজে রয়েছে এবং আপনাকে সুস্বাস্থ্যের আশীর্বাদ করবে। যা হাত ও পা ঠান্ডা হওয়ার প্রবণতা রয়েছে তাদের অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হবে। তাদের হাত ও পা ইতিবাচকভাবে কম অসুবিধা করবে। যে কোনো ক্রমাগত দাঁতের সমস্যা অনেক কম হবে, বিরক্তির সৃষ্টি করবে এবং প্রকৃতপক্ষে আন্তরিকভাবে চিকিৎসা করা হলে নিরাময় হওয়ার ভালো সম্ভাবনা থাকবে। এই মাসটি সামগ্রিকভাবে একটি অনুকূল মাস বলে বিবেচনা করা যায়। এই মাসে আপনি কোনো গুরুতর স্বাস্থ্য ঝুঁকির মুখোমুখি হওয়ার সম্ভাবনা নেই। সেপ্টেম্বর মাসে আপনার আর্থিক সম্ভাবনাগুলি বেশ উজ্জ্বল, যেহেতু তারাগুলি একটি বাধ্য মেজাজে রয়েছে বলে মনে হচ্ছে। আপনি হঠাৎ লাভ থেকে পাথরে নিক্ষেপ হতে পারেন এবং এটি জানেন না। এই মাসে আপনার বেশিরভাগই আকস্মিক লাভের সমৃদ্ধ ফসল কাটবেন। আপনার অধিকাংশই আপনার সাধনা থেকে দ্রুত সুবিধা পেতে সক্ষম হবে। অনুমানমূলক কার্যকলাপও বেশ লাভজনক প্রমাণিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেখানে পরিস্থিতি একটি সেট বিরাজ করবে এবং আপনাকে আপনার ঊর্ধ্বতনের সাথে এমনভাবে আচরণ করতে সক্ষম করবে যা আপনার জন্য অত্যন্ত উপকারী হবে। কিছু জ্ঞানী বিদ্বান লোকের সাথে মেলামেশা সমানভাবে লাভজনক হবে। সেপ্টেম্বর মাসে কন্যা রাশি জাতকের মুখোমুখি তারকাদের সংমিশ্রণে আপনার ক্যারিয়ারের সম্ভাবনা সম্পর্কে খুব উৎসাহজনক কিছুই নেই। আপনার ঊর্ধ্বতনের সাথে গুরুতর পার্থক্যের একটি স্বতন্ত্র সম্ভাবনা রয়েছে। এটি একটি বিপর্যয়মূলক উন্নয়ন হতে পারে। অতএব আপনার এই ধরনের ঘটনা এড়াতে চেষ্টা করা উচিত। উপরন্তু আপনি নিরাপত্তাহীনতার একটি অকেজ অনুভূতির দ্বারা বোঝা যাবে। এটি আপনাকে চাকরি বা ব্যবসায়িক কার্যকলাপের পরিবর্তন করে প্রতিকারের সন্ধান করতে পারে। একটি অত্যন্ত অবাঞ্ছিত অবস্থা। যথাযথ এবং যত্নশীল বিবেচনা ছাড়া কোনো পরিবর্তন করবে না। ভ্রমণেও কোনো লাভবান হতে পারবেন না, যদিও উত্তর দিকে অবস্থান সামান্য সুবিধা দিতে পারে। ব্যবসায়ীরা এই মাসে সাধারণ ব্যবসায়িক কার্যকলাপ বজায় রাখবেন, তবে দ্বিতীয় সপ্তাহের পর ওরা আর্থিক আয় বা নতুন চুক্তি পেতে পারেন। এই মাসে আর্থিক প্রবাহ দেখা যাবে। নতুন বিনিয়োগের জন্য তৃতীয় সপ্তাহ থেকে অনুকূল হবে। প্রথমার্ধে ব্যবসায়িক উন্নতি কিছুটা কম হতে পারে। এই মাসে প্রচুর ভ্রমণের সম্ভাবনাও রয়েছে। এই মাসে আপনার শিক্ষাগত সুবিধাগুলি মিশ্রণ। নৌযান চালানোর সম্ভাবনা কম, কারণ আপনি তাদের কাছ থেকে খুব কম সমর্থন পাবেন। আপনার লক্ষ্য অর্জনের জন্য অনেক সংগ্রাম এবং কঠোর পরিশ্রম জড়িত হবে। এরপরও হয়তো খুব বেশি সফলতা অর্জন করা সম্ভব হবে না। উচ্চ অধ্যয়নের আশাবাদীরা তাদের প্রচেষ্টাকে অসুবিধার মধ্যে আটকে রাখতে দেখবে, যার মধ্যে অন্তত সঠিক সুযোগ খুঁজে পাওয়া যাবে না। কারিগরি শিক্ষার্থী এবং মেডিসিনের শিক্ষার্থীদের তাদের র্যাঙ্কিং বজায় রাখতে স্বাভাবিকের চেয়ে বেশি পরিশ্রম করতে হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসা প্রার্থীরা অনেক পরিশ্রমের পরেই সাফল্য অর্জন করতে পারে। আসলে এই মাসে প্রচুর পরিশ্রমের পরেই সাফল্য আপনার বেশিরভাগের কাছে আসবে। একটি মাস যেখানে ভ্রমণ থেকে লাভ পাওয়া কঠিন হতে পারে, যেহেতু গ্রহের কাছ থেকে প্রাপ্তি এই স্কোরে বেশ অসহায়। তীর্থযাত্রা হিসাবে কোনো পবিত্র স্থানে যে কোনো ভ্রমণ স্থগিত হয়ে যাবে।
বা অসুবিধায় আটকে পড়বে। যারা উচ্চশিক্ষা বা প্রশিক্ষণের জন্য উচ্চাকাঙ্ক্ষী বিদেশে বা দূরে কোথাও তাদের অস্বাভাবিকভাবে কঠোর অসুবিধার সম্মুখীন হতে হবে। আপনি বেশিরভাগই সড়কপথ এবং রেলপথে একা ভ্রমণ করবেন, বিমানের ভ্রমণের ন্যায্য পরিমাণের সাথে। বিদেশ সফরও উড়িয়ে দেওয়া যাবে না, তবে এই প্রবাসগুলি এককভাবে অনুৎপাদনশীল বলে প্রমাণিত হবে। পূর্ব দিক সবচেয়ে অনুকূল দিক বলা যায়। আপনার পারিবারিক কল্যাণের ক্ষেত্রে এই মাসে নক্ষত্রের সৌভাগ্য সম্পর্কে বিশেষ কিছু উপকারী নয়। পরিবারের প্রবীণদের সাথে গুরুতর পার্থক্যের একটি স্বতন্ত্র সম্ভাবনা রয়েছে, একটি অত্যন্ত অপ্রীতিকর সম্ভাবনা। অতএব আপনাকে অবশ্যই এই ধরনের ঘটনা এড়াতে চেষ্টা করতে হবে যেভাবে আপনি সবচেয়ে সম্ভাব্য মনে করেন। পরিবারের পরিবেশও অন্যথায় খুব অনুকূল হবে না, সদস্যদের মধ্যে সম্প্রীতি দেখা যাচ্ছে না। এই ধরনের পরিস্থিতিতে আপনি সকলেই বিরূপ প্রভাব ফেলবে, তাই সবচেয়ে বেশি শিশুরা তাদের প্রতিবেশ মনোযোগ দিতে হবে। এমন একটি মাস যেখানে নক্ষত্রের সৌভাগ্য আপনার সন্তানদের সম্ভাবনার ক্ষেত্রে খুব বেশি সহায়ক নয়। আপনার মধ্যে একটি ভালো ওয়ার্ডের লোকেদের তাদের শিক্ষকদের সাথে গুরুতর অসুবিধা হওয়ার একটি শক্তিশালী সম্ভাবনা রয়েছে। পিতামাতাদের হস্তক্ষেপ করা উচিত এবং পরিস্থিতিকে তুষার বৃষ্টি থেকে প্রতিরোধ করা উচিত এবং তাদের ওয়ার্ডের পড়াশোনার বিরূপ প্রভাব ফেলতে পারে। যাই হোক না কেন, তাদের বেশিরভাগই গড়ের নিচে পারফর্ম করার প্রবণতা রাখে। যারা আইন বা উচ্চতর অধ্যয়ন করছেন তারা বিশেষ করে প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে পারেন। প্রিয় শ্রোতাগণ, আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। তাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন। প্রিয় বন্ধুরা, আজকে এই পর্যন্তই থাকলো। আবার দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।